জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সব ব্যবস্থা করেছিলেন। না, এই গোমর ফাঁস করেছেন আমাদের নুরুল হক নূর প্রতিমন্ত্রী। তিনি কি বলেছেন আজকের পত্রিকায় সেটি কিন্তু ছাপানো হয়েছে, বার্তাবাজার পত্রিকায় সেই নিউজটি ছাপানো হয়েছে। তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন। জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য সব ব্যবস্থা তিনি করেছিলেন। সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের সুযোগ নষ্ট করার দায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বলে মন্তব্য করেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রী। নুরুল হক নূর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরকে কিভাবে ভোট দেয়? ছাত্ররা তাদের মেডিকেল ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে পারবে এই কারণে, কিংবা যদি ধরেন একটা বিশেষ সুবিধা নিয়ে, তাহলে সরি টু সে এই তরুণদের দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন আমি দেখি না। জামাতের কড়া সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি আরও বলেন, প্রধান বিরোধী দল জামাত ইসলাম সরাসরি আসলে সংসদ নির্বাচনে নারীদের দেয় নাই। তারা যদি সরকার গঠন করত, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো এই গোষ্ঠীকেই ক্ষমতায় আনার জন্য ডিসিদেরকে সেট করেছিলেন। আজকে যারা একটা উগ্র চিন্তাধারার বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে নাই, সেরকম একটা দল হচ্ছে পার্লামেন্টের প্রধান বিরোধী দল। জামাতে ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রতিমন্ত্রী।